যে এই আধুনিক যুগে শরিয়া আইন অকার্যকর। বলে এমন বলে এই আধুনিক যুগে যে হুজুর আপনারা কই পইরা আছেন, এই যুগেও শরিয়া আইন চায়, এমন লোক বলার অভাব নাই। আমরা জিজ্ঞেস করি এই আধুনিক যুগ বলতে আপনারা কি বুঝাইছেন বলেন? আধুনিক যুগ বলতে আপনারা কি বুঝান বলেন? আচ্ছা তো বুঝাইবেন যা আমরা জানি, আমাদের কথার জবাব দেন আগে। দিন যত যাচ্ছে ততই আধুনিক হচ্ছে, তাই না? বলেন না, দিন যত যাচ্ছে ততই কি হচ্ছে? আধুনিক হচ্ছে। আচ্ছা আপনারা বলেন তো, 20 বছর আগে বাংলাদেশের অপরাধ এখন যা ছিল তার চেয়ে বেশি ছিল না কম ছিল? হ্যাঁ, কম ছিল। মাশাআল্লাহ। অপরাধ দমনের যে ব্যবস্থা, অস্ত্র, লাঠি, পুলিশ, র্যাব, বিডিআর, আর্মি, আরো কত গোয়েন্দা সংস্থা, এই সংখ্যাটা বেশি ছিল না কম ছিল? কম ছিল। অপরাধও কম ছিল, প্রতিরোধের ব্যবস্থাও কম ছিল। দিন আসছে, আগাইতেছে, অপরাধ বাড়তেছে, ব্যবস্থাও বাড়তেছে, তাই না? উল্টা হয়ে গেল না? ব্যবস্থা বাড়লে তো অপরাধ কমার কথা, কারণ আপনাদের তথাকথিত ব্যবস্থাই তো অপরাধ দমায়, ইসলাম তো অকার্যকর। আপনাদের কথাই তো এমন। আরে আপনাদের বক্তব্যের ধরন কি? ইসলাম এই আধুনিক যুগে অকার্যকর, তর্কের খাতিরে মানে নিলাম আপনাদেরটা কার্যকর। তো কার্যকর কই করলেন? 20 বছর আগে অপরাধ যা ছিল এখন অপরাধ বাড়ছে। 20 বছর আগে অপরাধ দমনের যে ব্যবস্থা ছিল এখন আরো বাড়ছে। অপরাধ দমনের ব্যবস্থা যেহেতু বাড়ছে, অপরাধ তো কমার কথা, কমে নাই, আরো বাড়তেছে। দিন যাচ্ছে, আপনাদের তথাকথিত আধুনিকতা যত বাড়ছে অপরাধ তত বাড়তেছে। কাহিনী কি? বোঝা গেল আসলে ইসলাম অকার্যকর না, অকার্যকর আপনাদের তথাকথিত গণতন্ত্র আর এই সমস্ত ভুয়া ব্যবস্থাপনা। দিন যত যাবে ইসলামের প্রয়োজন তত বাড়বে। কেন? ইসলাম আসছেই তো অন্ধকার দূর করার জন্যে, মানুষকে আলোর দিকে আনার জন্যে। আল্লাহ বলেছেন সূরা ইব্রাহিম আয়াত 1, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর بإذن ربهم إلى صراط العزيز الحميد। নবী, আমি কোরআন আপনার উপর নাজিল করেছি কেন? যেন আপনি মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসেন। বোঝা গেল অন্ধকার যত বাড়বে শরীয়ত আর কোরআনী শাসনের প্রয়োজন তত বেশি প্রকট হবে। কথা বলেন। কিন্তু এটা তো কোরআনের কথা। যুক্তি কি বলে? আপনারা তো খালি যুক্তি খোঁজেন। বাস্তবতা কি? বাস্তবতা হচ্ছে এই বক্তব্যটা টোটালটাই ওদের চাপাবাজি। আপনি এইভাবে বললে লাস্ট ওরা কি বলবে জানেন? লাস্ট বলবে গণতান্ত্রিক দেশ, অধিকাংশ মানুষ যা চায় ওইটাই বাস্তবায়ন হবে, অধিকাংশ মানুষ শরিয়া আইন চায় না। ইবলিসের যুক্তিও ছিল ভুল। কি যুক্তি বুঝেন? এটা একটা সূক্ষ্ম কথা। সূক্ষ্ম কথা মাদ্রাসার ছাত্র যারা তারা ভালো করে বুঝো। সূক্ষ্ম কথা। ইবলিস কি বলছে? আমারে বানাইছেন আগুন দিয়া, আদমরে বানাইছেন। খুব গভীরভাবে লক্ষ্য করেন, হযরত আদমকে আল্লাহ মাটি দিয়া বানাইছেন, পুতুল বানাইছেন। শুরুতে কি বানাইছেন? একটা। এই মাটি দিয়া পুতুল বানানোর সময় পানি দিয়া গোলান লাগছে না? এটারে নাম শক্ত মাটি দিয়ে বানাই লাইছে। কি মনে হয়? শক্ত মাটি না নরম মাটি? মাটিরে নরম করতে হলে পানি মিক্স করতে হয়। আচ্ছা, পুতুল বানাইয়া আল্লাহ আদমের মধ্যে রূহ দিছেন। কি দিছেন? অনাফাখা ফীহি রূহ। আল্লাহ রূহ দিছেন। সেজদা যে করতে বলছিলেন আল্লাহ তাআলা শয়তানরে, ওই রূহওয়ালা আদমকে নাকি মাটির পুতুলকে? বলেন বলেন, এইবার বলেন, সোজা কথা বলেন। মাটির পুতুলকে সেজদা করতে বলছেন নাকি রূহওয়ালা? কেমনে বুঝলেন? কোরআনের কথা। ওয়াল্লামা আদামাল আসমাআ কুল্লাহা সুম্মা আরাদাহুম আলাল মালাইকা فقال أنبئوني بأسماء هؤلاء إن كنتم صادقين قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم। আরে সেজদা তো এমনি করতে বলে নাই, বস্তুর নাম জিগাইছে ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা। এই নাম কর, নাম কর, নাম কর, নাম কর। আমরা কি জানি নাকি? নাম করে শিখাইছেন। আদম রে কইছে নাম কর। আম্বি ওহুম বিআসমাইহা,
আপনি নাম বলেন। তো আদম আলাইহিস সালাম সব বস্তুর নাম বলে দিয়েছেন। তাফসীরের কিতাবে আসছে আস্তে বায়ু ছাড়া, জোরে বায়ু ছাড়া এমন ছোট্ট ছোট্ট বিষয়ও নাম বলছেন হযরত আদম আলাইহিস সালাম। এরপর আল্লাহ তাআলা দেখাইছেন যেহেতু আদম তোমাদের চেয়ে বড় আলেম, এই জন্য আদমকে এবার সেজদা করো সবাই মিল্লা। তাইলে আদমকে সেজদা করতে বলছেন কোন আদম? মাটির পুতুল আদম না রূহওয়ালা আদম? বলেন তো। রূহওয়ালা আদম, রূহ ঢুকার সাথে সাথে সেইটা আর কেবল মাটি থাকে নাই, তার মধ্যে আনাসরে আরবা, চারটা মৌলিক পদার্থ দুনিয়ার, মাটি, পানি, আগুন, বাতাস। বলেন মাটি, পানি, আগুন, বাতাস, চারটা মৌলিক পদার্থ আদমের মধ্যে রূহ আসার সাথে সাথে চলে আসছে। এই যে আমরা মানুষ, আমাদের মধ্যে চারটা পদার্থ আছে। আমাদের মধ্যে পানি আছে, এই যে ঘামতেছি, আমাদের শরীর গরম হয়, আগুনের অস্তিত্ব আছে, মাটির অস্তিত্ব আছে, বাতাসের অস্তিত্ব আছে। মানুষের মধ্যে কয় জিনিসের অস্তিত্ব? আগুন, পানি, মাটি। শয়তানের মধ্যে কয় জিনিসের অস্তিত্ব? কোনটা? শয়তানের মধ্যে খালি, আদমের মধ্যে বলেন বলেন কয়টা? শয়তানের মধ্যে, আদমের মধ্যে। শয়তানের মধ্যে যেই একটা আছে ওটা আদমের মধ্যে আছে কিনা? আগুন আছে কিনা? তো আগুনও আছে, এহেনও আছে সমান সমান। বাকি তিনটা দিয়ে আদমের মর্যাদা কই চলে গেছে? উত্তম আসলে কে, আদম না শয়তান? কই শয়তান? কে বুঝে নাই? উত্তম কে? কেন? যে পদার্থ দিয়ে যদি চিন্তা করো তো আদমের মধ্যে পদার্থ কয়টা? শয়তানের মধ্যে পদার্থ কয়টা? একটা উত্তম না চারটা উত্তম? কাজী শয়তানের দলিলও ভুল। বলে শয়তানের দলিলও ভুল, বুঝও ভুল, দলিলও ভুল। সব ভুলের উপর দাঁড়ায় ইবলিস কি কয়? আনা খায়রুম মিনহু, আমি উত্তম। যেমন আমাদের দেশে সব অন্যায় অপরাধের উপর দাঁড়ায়ও মানুষ বলে আমরাই ঠিক, সব দোষ হুজুর। বলে 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 শিখছে কার থেকে? আহা কথা বলে না। শিখছে কার থেকে? এই কথা শিখছে কার থেকে? ইবলিস থেকে। ইবলিস শিখায়া গেছে দোসরদেরকে যে সব অন্যায়ের উপর দাঁড়ায়ও কবি আমরাই ঠিক, এটাই আমার তরিকা। ও দোস্ত, যুক্তি দিয়া শয়তান জিতছে না ঠকছে? আল্লাহ কইছে তুই বাইরে আমার সামনে থেকে। যারা যুক্তি দিয়া দিন বুঝতে চায় তারাও ইবলিসের দোসর। এই যুক্তি দিয়া দিন মানতে যায়া, বুঝতে যায়াও বহু মানুষ নাস্তিক হয়ে যায়, তার নিজেরও খবর নাই, তার সমাজেরও খবর নাই। এই জন্য ইসলামের কথা আসলে কোনো যুক্তি নাই। আমার মালিক বলেছেন ফাইন, আমার শরীয়ত বলেছে, কোনো কথা নাই, কোনো যুক্তি নাই, আমরা মানতে রাজি আছি। ঠিক আছে ইনশাআল্লাহ। 3 নাম্বার চোরাই পথ নাস্তিক হওয়ার, মুরতাদ হওয়ার, নাস্তিক না মুরতাদ হওয়ার, সেটা হচ্ছে খুব মিঠা মিঠা কথা কই একটা চাপাবাজি কইরাও অনেকে দিন হারায়। যারা ইসলামে নারী পুরুষের সমান অধিকার চায়, সম্পদ বন্টনে, ওদের দাবিগুলাও অযৌক্তিক। কেন বুঝেন? ইসলাম পুরুষকে ভাগ দিছে, মুখস্থ করেন পড়া, গিট্টু খুলেন গিট্টু। পুরুষকে ভাগ দিছে, নারীকে ভাগ দিছে, নারী মানে ছেলে মেয়ে আর কি, ভাই বোন, ভাই বোন, ভাইকে ভাগ দিছে, মেয়েকে ভাগ দিছে। আপনি এখন কইতেছেন দেড়টা দেড়টা করতে, তাই না? এই কামই করতে চাইতেছেন, মাশাআল্লাহ। শুনেন, ইসলাম ছেলেকে ভাগ দিছে 2টা, দায়িত্ব দিছে 4টা। কয়টা? বলেন ভাগ দিছে কয়টা? দায়িত্ব বলে 4টা দায়িত্ব। কেমনে? তো ইসলাম বলে ও ছেলে, তুমি যদি স্বামী হও তো স্ত্রীর ভরণ পোষণের দায়িত্ব তুমি স্বামী। ও ছেলে, তুমি যদি বাবা হও তো কন্যার ভরণ পোষণের দায়িত্ব তুমি বাবার। ও ছেলে, তুমি যদি ছেলে হও তো মায়ের ভরণ পোষণের দায়িত্ব তুমি ছেলের। ও ছেলে, তুমি যদি ভাই হও, বাবা মারা গেছে, তো বোনের ভরণ পোষণের দায়িত্ব তুমি ভাইয়ের। বলেন আপনারা ভাগ কয়টা? ভাগ কয়টা? দায়িত্ব কয়টা? নারীরে ভাগ দিছে কয়টা? দায়িত্ব 0। বলেন, আমি শব্দ যা বলি ওইটাই বলেন। দায়িত্ব কয়টা? ভাগ কয়টা? ভাগ একটা। বলেন ভাগ কয়টা? দায়িত্ব কয়টা? বলে 0 কেমনে? বলে ও মেয়ে, তুমি যদি স্ত্রী হও তো তোমার ভরণ পোষণের দায়িত্ব তোমার স্বামীর। ও মেয়ে, তুমি যদি মা হও তোমার ভরণ পোষণের দায়িত্ব তোমার ছেলের। ও মেয়ে, তুমি যদি কন্যা হও তোমার ভরণ পোষণের দায়িত্ব তোমার বাবার। ও মেয়ে, তুমি যদি বোন হও তোমার ভরণ পোষণের দায়িত্ব তোমার ভাইয়ের। ভাগ কয়টা? দায়িত্ব কয়টা?
জিরো। সুন্দর করে এখন দায়িত্ব কয়টা? জিরো। ছেলের ভাগ কয়টা? দায়িত্ব কয়টা? চারটা। দায়িত্ব চারটা দিয়া ভাগ দিছে দুইটা, তোমার কাছে বেশি মনে হইল। ওরে ভাগ দেয় নাই একটাও, দায়িত্ব দেয় নাই একটাও, ভাগ দিছে একটা। বলে ভাগ একটা দিছে কেন? দায়িত্ব নাই। কয় দায়িত্ব নাই তাও ভাগ দিছে কেন? কয় মেয়েরে মজা খাইতে। কি খাইতে? মনে আসেনি আগের কথা? কি খাইতে? কথা বলে না, কি খাইতে? এখন মজা খাওয়া পার্টি যদি কয় না আমারও সমান দিতে হইব, তো ওর এই দাবি যৌক্তিক না শিশু সুলভ অযৌক্তিক দাবি? এই অযৌক্তিক দাবি এরা করে, আবার নিজেদেরকে বিজ্ঞান মনস্ক মনে করে। ওরা যখন নিজেদেরকে বিজ্ঞানী আর বিজ্ঞান মনস্ক মনে করে, আমি ওদের কারবার দেখে হাসি। এই বিজ্ঞানীরা খাম্বার সামনে চুপচাপ দাঁড়ায় থাকে। এদের মাথা নষ্ট হয়েছে। খাম্বার সামনে চুপচাপ দাঁড়ায় থাকা এটা কোন বিজ্ঞান? খাম্বার সামনে ফুল দেওয়া এটা কোন বিজ্ঞান? খাম্বার সামনে মোমবাতি জ্বালানো এটা কোন বিজ্ঞান? হ্যাঁ, এটা কোন বিজ্ঞান? আমরা আল্লাহর দরবারের সামনে দাঁড়ায়া থাকি, এটা তোমাদের কাছে অবৈজ্ঞানিক মনে হয়। একটা ইট পাথরের খাম্বার কাছে দাঁড়াইয়া নিজেদেরকে বিজ্ঞানী মনে করো। আসলে বিজ্ঞান না, মাথায় এগুলোর মগজ নাই, আছে ডিজিটাল গোবর। যে আল্লাহ মানে না, আল্লাহর বিধান মানে না, সে কোনোদিন বিজ্ঞানী আর বুদ্ধিমান হইতে পারে না। কথাকার বলে না, কথাকার। আমি আয়াত শুনাইয়া দিচ্ছি শেষ কইরা। আল্লাহ বলতেছেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিন লিউলিল আলবাব। যার মাথায় মগজ আছে সে স্রষ্টাকে চিনে। বোঝা গেল যে স্রষ্টা মানে না, স্রষ্টা চিনে না, ওর মাথায় কি নাই? গেলু নাই, মগজ নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সামনে স্পষ্ট রেখেছেন, দিন মানতে হবে কদ্দুর। বলেন কদ্দুর না? হ্যাঁ, হাফ মানার কোনো সুযোগ নাই। বুঝে ধরলে মানবো, যুক্তিতে ধরলে মানবো, এই কথা বলারও সুযোগ নাই। এই যুগে শরিয়া আইন অকার্যকর, এই সমস্ত বলার সুযোগও। যুগ যত খারাপের দিকে যাবে, শরিয়া আইনের প্রয়োজন তত বেশি দেখা দিবে। কথা ঠিক আছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সমস্ত নাস্তিক মুরতাদদের অপপ্রচার আর চক্রান্তের বেড়াজাল থেকে গোটা উম্মাহকে হেফাজত করেন। গোটা উম্মার ইমানকে আল্লাহ তাআলা হেফাজত করেন। আলেম হিসাবে আমাদের যে দায়িত্ব উম্মতকে সতর্ক করা, আমাদেরকে সেই দায়িত্ব পুরাপুরি আদায়ের তৌফিক আল্লাহ তাআলা দান করেন। আমিন।